আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কিন্তু বর্তমানে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার। বর্তমানে এটাতে আবেদন চলমান রয়েছে। তো আজকের এই ভিডিওতে মাদকদ্রব্যর যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে পদের নাম রয়েছে, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, তারপরে কিভাবে আবেদনটা করতে হবে, আবেদনের জন্য প্রসেসটা যেটা এবং পেমেন্টটা কিভাবে করবেন, একেবারে এ টু জেড সবকিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। আর এই সার্কুলারে কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে, যেখানে কিন্তু বেশ কিছু পদসংখ্যা রয়েছে এবং এইচএসসি পাশে আবেদন করা যাবে এবং অনার্স পাস, ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এক কথা এসএসসি থেকে এইচএসসি, অনার্স, ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। তো যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে চাইলে সেই প্রসেসটাও জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সকল নিয়োগ সার্কুলার এখানে আপলোড দিয়ে থাকি। নতুন যারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আচ্ছা, ১ নম্বর পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি নিয়োগ দেওয়া হবে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা এই মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে এসএসসি পাসের পাশাপাশি একটা বিষয় বলা হয়েছে যে রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা এসএসসি পাস করেছেন এবং এসএসসির পাশের পর মেডিকেল টেকনোলজিস্ট বিষয়ে আপনারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ২ নম্বরে ফার্মাসিস্ট পদ রয়েছে, যেখানে ৫টি পদ রয়েছে ১১ গ্রেডের। এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা। অর্থাৎ এটা পদের নাম ফার্মেসি এবং এটা কিন্তু ফার্মেসি নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তারা আবেদন করতে পারবে। ৩ নম্বরে রয়েছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ অনার্স পাস করে আবেদন করতে পারবেন, আবার আপনারা ডিগ্রি পাস করেও আপনারা এই ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বরে রয়েছে ল্যাব সহকারী, যেখানে ৩টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস। যারা অনার্স পাস করছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, আপনারা কিন্তু ল্যাব সহকারী পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডায়েটিশিয়ানে নিয়োগ দেওয়া হবে ৮টি পদ। এখানে আবেদনের জন্য পুষ্টিবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। যারা পুষ্টিবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন বা এখান থেকে স্নাতক বা ডিগ্রি পাস করেছেন এবং পুষ্টিবিজ্ঞান নিয়ে আপনাকে অনার্স করতে হবে। ঠিক আছে? এই যে পুষ্টিবিজ্ঞানের উপর যারা অনার্স ডিগ্রি করছেন তারা আবেদন করতে পারবেন ডায়েটিশিয়ানে, যেখানে ৮টি পদ রয়েছে ১৪ গ্রেডে। এরপরে ৬ নম্বর রয়েছে ভোকেশনাল ইন্সট্রাক্টর, যেখানে ৮টি পদ রয়েছে। এটাও কিন্তু ১৫ গ্রেডের। এখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা এই যে ভোকেশনাল ইন্সট্রাক্টর পদটিতে আবেদন করতে পারবেন। ইসিজি টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে, ৮টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস করেছেন এবং যাদের ইসিজিতে একটা ট্রেড কোর্স রয়েছে বা একটা সার্টিফিকেট রয়েছে, যে কোনো জায়গায় একটা ট্রেনিং গ্রহণ করছেন, আপনারা কিন্তু এই ইসিজি টেকনিশিয়ান পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ৮ নম্বরে রয়েছে লিনেন কিপার, যেখানে একটি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। টিকিট ক্লার্ক রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রেন্ট কালেক্টর, যেখানে আপনার এইচএসসি পাশে আবেদন। সহকারী স্টুয়ার্ড অ্যাসিস্ট্যান্ট, যেখানে এইচএসসি পাশে আবেদন। ওয়ার্ড মাস্টার এইচএসসি পাশে আবেদন। এরপরে রেকর্ড কিপার রয়েছে, এইচএসসি পাশে আবেদন। তবে এই ল্যাব অ্যাটেন্ডেন্ট ৬০টি পদ রয়েছে। এটাতে শুধু এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। জাস্ট আপনারা যারা এসএসসি পাস করেছেন, আপনারা কিন্তু যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আর এই ল্যাব অ্যাটেন্ডেন্টে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছু চাওয়া হয় নাই। শুধু এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ওকে? আচ্ছা,
পরবর্তী আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো জানা উচিত সেটা হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর কিভাবে আপনারা আবেদন করবেন? আপনারা যদি এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জানতে চান, ভিজিট করতে চান ওয়েবসাইট সম্পর্কে, সেক্ষেত্রে ডিএনসি.gov.bd লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর আপনি যদি নিজেই আবেদন করতে চান নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস থেকে সেক্ষেত্রে dnc.teletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করবেন। এখানে ফর্ম পেয়ে যাবেন। সকল তথ্য পূরণ করে আপনি ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশন করে আপনি আপনার আবেদনটা কমপ্লিট করতে পারেন। আ এর মধ্যে একটা বিষয় বললেই, এখানে কিন্তু যারা আবেদন করবেন, একটা ছবি লাগবে 300x300 পিক্সেলের সাইজ করে নিতে হবে এবং একটা স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের। তো এই ডকুমেন্টগুলো আপনারা ঠিকঠাক করে নিয়ে আপনারা এই যে dnc.teletalk.com.bd লিখে সার্চ করলে এই ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনারা আবেদনটা করবেন। আর এরপর যদি আমরা দেখি আবেদনটা কিন্তু 12ই মার্চ শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারে এপ্রিলের 23 তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। এর মধ্যে আবেদনটা করতে হবে। আর এখানে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে 1 থেকে 3 নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১৬৮ এবং 4 থেকে 13 এর মধ্যে আবেদন করলে ৳১১২ এবং কেউ যদি 14 নাম্বার কর্মীকে আবেদন করে তাকে ৳৫৬ পেমেন্ট ফি দিতে হবে এবং এই ফি দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। এরপর এখানে আপনাকে পেমেন্টটা দেওয়ার প্রসেসটা হচ্ছে ফার্স্ট অফ অল এসএমএসে আপনাদেরকে ডিএনসি লিখতে হবে। লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। তারপরে আপনারা একটা এসএমএস সেন্ড করে দিবেন। দেন একটা পিন নাম্বার পাবেন। এই পিন নাম্বার আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন, ডিএনসি ইয়েস লিখবেন। তারপরে আপনার এই পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনি চাইলে আমাদের মাধ্যমে এই সার্কুলারটা অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আমরা আপনাকে একটা ফর্ম দেবো। দেন আপনি ওই তথ্যগুলো পূরণ করে দিবেন। আমরা আপনাকে সুন্দর করে অ্যাপ্লিকেশন করে আপনাকে অ্যাপ্লিকেশনের কপি যেটা পিডিএফটা সঙ্গে, সঙ্গে পাঠায় দেবো। তো চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, যেটা হচ্ছে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।